তোমায় যে শিক্ষা দিয়েছিলাম সত্যি প্রমাণ হয়ে গেল। এবার বিশ্বাস হয়েছে দাদা? হ্যাঁ ভাই। তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে চলো আমরা যে ডাকাতি করতে চাই সে মা কালী চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি। তাই হবে ভাই। তাই প্রতিদিন আজও এই মুহূর্তে চলে যাবো মা কালী চরণে পুষ্পাঞ্জলি। হ্যাঁ ভাই। যদি ভালোভাবে আমরা ডাকাতি করে ফিরে আসতে পারি মা কালী চরণে, আমরা আমার প্রতি বছরে নেই তাকে জোড়া পাঠালা দিয়ে তার পদখানা লালে লঙ্ঘিত করে দেবো। এসো দাদা। চলো ভাই। বড় এগিয়ে চল ভাই, এগিয়ে চল। এই মোনা, এই তো সেই মা কালীর মন্দির। বাহ বাহ বাহ, কি সুন্দর মাকে আজ মানিয়েছে রে ভাই। বিলম্ব কেন? এই যে বেটি মা কালী তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রত্যেক দিন যেভাবে আমরা ডাকাতি করে ওই বড় লোকদের ধন সম্পত্তি লুট করে সোনা গয়না লুট করে এসে গরিবদের থেকে বেরিয়ে দিয়ে দুপুর অন্য জগতে বেরিয়েছি ওই গরিবদের দিকে। তাই ভেবেছি আজও আমরা যাব ওই কৃপণ মহাজনের বাড়িতে ডাকাতি করতে। তাই নেই মানে এই তোর অধম সন্তানের দুটি আমার তোর চরণে এসেছে, তুই একটিবার এই চরণের প্রণাম স্বীকার করে দেবি। জয়ন্তী মঙ্গলা কালী কালী কপালিনী ও কালী কালী মহাকালী ও কালী কপ্পৈ নমস্তুতে ওম কালী কপ্পৈ নমস্তুতে ওম কালী কপ্পৈ নমস্তুতে ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে তমবকে গৌরী নারায়ণে নমস্তুতে ও চণ্ডা কালী মহাকালী ও কালী কালী মহাকালী ওম কপ্পৈ নমস্তুতে ওম হ্রিং ত্রিং চামুণ্ডায় নমঃ ওম হ্রিং ত্রিং চামুণ্ডায় নমঃ ওম হ্রিং ত্রিং চামুণ্ডায় নমঃ। দুই মাসে মগমুণ্ডমালি নিচে নিচে আয় মা কালী। একটু প্রতিজ্ঞা নয়, নিচে নিচে আয় মা কালী, নিচে নিচে আয় মা কালী। জয় কালী, জয় মা কালী। তোমার চরণে মাগো এই মিনতি চালিয়ে দে মা জ্ঞানের বাতি। আর তোমার চরণে মাগো এই মিনতি চালিয়ে দে মা জ্ঞানের বাতি। আমি কি দিয়ে সাজাবো তোমার
তোমার পূজার ডালি ওগো কি দিয়ে সাজাবো তোমার পূজার ডালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী জয় মা কালী কি জয় মা কালী কি কোথায় পাবো মাগো মহেশ বলি কোথায় পাবো মা নর বলি আর কোথায় পাবো মাগো মহেশ বলি কোথায় পাবো মা নর বলি আমার ছয়রি বুকে তোমায় দেখো বলি আমার জয় মা তারা ওগো ছয়রি বুকে তোমায় দেখো বলি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী जय तारा जय काली माई তুমি মোর স্বপ্ন তুমি সাধনা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা তুমি মোর স্বপ্ন তুমি সাধনা পূরণ করো আমার মনোকামনা তোমায় সদাই জপি মাগো কালী কালী মা সদাই জপি তোমায় কালী কালী নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী ওগো আয় মা শ্যামা মা গো মুন্ড মালি ওগো আয় মা শ্যামা মা গো মুন্ড মালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী শ্যামা মা শ্যামা মা শ্যামা মা জয় মা কালী কি দেখেছো দাদা এই মা কালী ভোরবেলা পুজো অর্চনার সময় এক নাবালক ভক্ত এসেছে এই নাবালক ভক্ত দানকে তুই স্বীকার করে দিবি স্বীকার কর
যে ভক্ত তোর রাঙা চরণে আজকে এক ভক্ত 10টি টাকা দিয়েছেন, আরেক ভক্ত 20 টাকা দিয়েছেন। ওরে বেটি বিপদ নাশিনী রক্ষাকারিণী, তুমি তো সবই পারো, তাহলে তোমার ভক্তদের মনস্কামনা তুমি পূর্ণ করে দেবে। তোমার ভক্তর মনস্কামনা তুমি পূর্ণ করো, এই তোমার চরণে আমি দান করলাম। শুধু তাই নয়, তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রতিনিয়ত দিয়ে যাই আমরা ওই ডাকাতি করতে। ওই ডাকাতি করে গরিব দুঃখী বৃদ্ধ মাতা পিতাদের সাহায্যের দিকে আমরা হাত বাড়িয়ে দিয়ে শুধুমাত্র দুটি দাদা ভাই, আর বিলম্ব নয়, আজও যাব ওই কৃপণ মহাজনের বাড়িতে ডাকাতি করবার জন্য। তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ছুটেছি কৃপণ মহাজনের বাড়িতে। যদি ভালো ভালো ডাকাতি করে নিয়ে আসতে পারি তবে বেটি তোমার ভালো, আর যদি ভালোভাবে ডাকাতি না করতে পারি এই মধ্যে এসে তোর মন্দির খানাকে ভেঙে তোর মূর্তি খানাকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আর যদি নিয়ে আসতে পারি তাহলে তোকে জরা পাঠা দিয়ে তোর ওই দুটি চরণকে লাল লাল করে দেব। বিশ্বাস আছে এ মা কালীর চরণে। বেশি বিলম্ব নয়, চলে এসো। আসি। করি মহাজন, আমার কাজ হচ্ছে টাকা সুদে লাগানো। তাই তো আমি আজকে ব্যাংক থেকে 3 লক্ষ টাকা আমি নিয়ে এসেছি। আজকে আমি গ্রামে গ্রামে সবাইকে টাকা সুদ দেব, আর সেই সুদটা নিয়ে আমার পরিবার চালাবো। আমি হচ্ছি কিপটে মহাজন। বাজারে যদি পুঁটি মাছ থাকে সেটাই আমি কিনে খাই। কিছু কিছু কিনে খেয়ে আমি আমার ভুঁড়িটা জমিয়ে রেখেছি, কিছু ধনজন জমিয়ে রেখেছি। কি করবো রে ভাই, আমার জুতা কিনেছিলাম, সেই জুতাটা পরতে পরতে ছিঁড়ে গেছে, সেটা জুতোও কিনতে পারছি না। কি করব? না, এভাবে থাকলে চলবে না। আমার গিন্নিকে ডেকে দেখি সে আসে কিনা, তাকে বলবো অনেক টাকা নিয়ে এসেছি। গিন্নিকে বলবো, সে একটা মনের মতো গান শোনাবে। কোথায় গিন্নি রে? গিন্নি, মর্দাটা এসছে বাড়ি। মরা খুব কিপটা মা, এত যে কিপটা আছে, কত পূজা গেল একটা ভালো শাড়ি জুটলো না। এমন কিপটা আছে বাপরে বাপ, বলবো যে কাতলা মাছ নিয়ে আসবা বাজার থেকে, ওই যে পুঁটি মাছগুলো নিয়ে আনবে মরার বেটা মরা। বলবো যে একটা ভালো বেনারসি শাড়ি নিব, তো তাঁতের শাড়ি নিয়ে এনে দিবে, দামি শাড়িটা নিয়ে আনবে না। বলবো যে একটা ভালো বাস্তা চাউল নিয়ে আসবে, তো কন্ট্রোলের চাউলগুলো নিয়ে আনবে মা। এত কিপটা হলে সংসার করা যায়? পেন নাম হয় গো, পেন নাম হয়। এসেছিস গিন্নি? বলছিলাম তুমি ব্যাংকে যে গিয়েছিলে? ব্যাংকে তো গেছিলাম আমি। টাকাগুলো এনেছো? যাও না, আমি সোনারের বাড়ি যাবো। সোনার বাড়িতে কি হবে? কেন, আমার কানের বানাবো, নাকের বানাবো? না 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 না, ওইগুলো কাজ করতে হয় না। হলো টাকা সব শেষ হয়ে যাবে, টাকা আমাদের ব্যাংকে থাকবে, সুদে লাগাবো, টাকা আসবে, অনেক টাকা হবে। তুমি তুমি জানো না
আমি একটা বিড়ি 5 বার খাই। আমি জানি তুমি 10-12 চালাতে পারো। তাহলে তুমি কেন বলছো যে আমাকে হ্যাঁ কানের গো। কিনে দাও? বাপরে, তোমার সঙ্গে সংসার যে করলাম এতদিন থেকে, হ্যাঁ। একটাও যে আমার মনের আশা থাকলো না। মনের না, আশা একটা থাকলো না? সন্তান হলো, মরার সঙ্গে এসছি মরা। এই শোন, কি ওইগুলো সব ছাড়ো। বলতে গে মাসি, এই মতন স্বামীর সঙ্গে থাকা যাবে? ভালো মন্দ যদি বলবো যে হ্যাঁ গো শরীর খারাপ হয়েছে, যত একটু বড় ডাক্তারের বাড়ি যাবো, তো হসপিটালে নিয়ে যাবে, মানে যেখানে ভালো করে জিজ্ঞাসা হবে না ওইখানে নিয়ে যাবে। মা কি বলবো, শুকিয়ে একদম ভুটি আমচুর হয়ে গেল। রে কিন্নি, কি শোন, অনেক দিন পর আমার একটা, আজকে মাগে টাকা, আরে টাকা রাখো না, এই ওখানে টাকা রাখো হয় না। টাকা পেয়েছি তো, দাঁড়াও। আরে দাও না, টাকাটা আমার পকেট থেকে পড়েছে, দাও দাও দাও। এটাই কাজ দিবে, ঘুমনি ভাজা খাওয়া হবে বাজারে। এই শোন, কি তুমি একটা মনের মতো গান শোনাও না রে। আরে মরার বেটা মরারে, ফের গান শুনবে? পয়সা চাচ্ছি তো পয়সা দিবে না, আবার বলে গান শুনবে, গান শুনবে শোনাও না, পয়সা লাগবে। শোনাও একটা গান শোনাও। বাট, ঢং করছো না, লীলা করছো এইগুলো, তোমার কেমন ব্যবহারটা ভালো লাগে না। গায়ে- মুখে বলছো বলছো, তো গায়ে কেন হাত দিচ্ছ? কেন, তুমি আমার আমাকে স্ত্রী না? সুরসুরি উঠে যাচ্ছে। তুমি আমার স্ত্রী না? বাহ, স্ত্রী তো রাত্রে স্ত্রী, এখন মিস্ত্রি তুমি আমার। এই শোন, কি? ওইগুলো কথা বলো না, তুমি একটা সুন্দর করে গান গাও। ছুঁয়ো না তো, শরম লাগছে। গাও না। তাই হ্যাঁ, সত্যি? সুন্দর করে একটা গান গাও। ছুঁয়ো না, লাজ লাগছে, শরমই লাগছে আমাকে। দেখো আবার পটলাটা না আসে, পটলাটার যাবে আবার খারাপ একদম লাগছে, খিলিয়ে কিনা লাগছে কুকুর পুষছি, কুকুরের মতন দেখবে আমাকে হুল্লুক মেরে। কুণ্ঠে যে আছে মরা, মরা কুণ্ঠে আছে। আরে ও কোথাও বাজার করতে গেছে। পয়সা দিয়েছো? পয়সা দিয়েছি 1 টাকা। কি জ্বালা, 1 টাকাতে বাজার হবে? কেন হবে না? হয়ে যাবে। হ্যাঁ, তাই তুমি গান গাও। তাই ওই আমার নাকের নাতনি, বারে বারে বারে। ওই আমার কানের ঝুমকা, ওই আমার খোপার ফুলে, ওই আমার চোখের কাজলে, হায় আমার ভরা জৈবনে কত চাংরা মাইতেছে, আমার ভরা জৈবনে সবাই পাগল হয়েছে। আমার নাকের নাতনি, আমার কানের ঝুমকা, আমার খোপার ফুলে, আমার চোখের কাজলে, আমার ভাড়া জৈবনে কত চাংরা মাইতেছে, আমার ভাড়া জৈবনে বুড়া মইতেছে। আর ফুল ফুটেছে দেখো বন্ধু জমিনে, কত ঘুরে ঘুরে বেড়াই মধু সন্ধানে। কি হয়েছে? কে যেন আরে ওই যে চাল তিন না টাইলিটা ভেঙে পড়েছে রে মালা। আমার মাথায় পড়েছে। আর ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত ঘুমুর ঘুরে বেড়াই মধু সন্ধানে, আমার কচি উমরে আমার রসগোল্লা গালে,
আমার পাতলি কমরে আমার ফুলের মধু খায়ে আমার মাতাল হয়েছে আমার ফুলের মধু খায়ে আমার মাতাল হয়েছে বাজার শহরে অবাক হয়ে কত ছেলে দেখে নজরে আরে আমি যখনই যাই রে চলে বাজার শহরে অবাক হয়ে কত ছেলে দেখে নজরে কেউ মোবাইল ছাইরে কেউ লেখাপড়া ছাইরে কেউ চুল কাটা চাইরে আমি কি দিয়ে ঢাকিব আমার রূপের ডালি রে আমি কি দিয়ে ঢাকিব আমার রূপের ডালি রে হয়েছে তোমার গান বলা খুব সুন্দর হয়েছে। বলছিলাম কি টাকা নিয়ে এসো বসো। বলছিলাম কি টাকাটি দাও তো আমি ছায়ে গেড়ে আসি। ছায়ে গেলে কি হবে সব আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আরে চিৎকার করো না কেউ যদি শুনে তাহলে ডাকাতি করে নিয়ে যাবে রে মোরা। ডাকাতি করে নিয়ে যাবে? ডাকাতি করে নিয়ে যাবে। কোথায় রাখতে হবে? ওই ছায়ের তলে ভরে দেব। না 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 সব আগুনে পুড়ে আগুনে ভরে দিচ্ছি দে আখার মধ্যে ভরে পুড়ে ছাই হয়ে যাবে সব। আর এটাও জ্বালা তাহলে পয়সা গেলা কোনটা রাখ কোটে? হ্যাঁ গো বলো তো বলছি পয়সা গেলা কোথায় রাখবো? কোথায় রাখবো বলো না। একটা গাড়া খুঁজো তো গাড়ার মধ্যে ভরে দিব। ও রে না 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 ওই গর্তের মধ্যে যদি টাকা রাখি ইঁদুর সব কেটে নষ্ট করে দেবে রে। জ্বালা কিঞ্জুসের ধন খাই মা নিরঞ্জন কি হবে মা? হ্যাঁ গো শোন তুমি কিছু তো দিলেই না। আরে সব বাপের বাড়ির জিনিস পড়ে আছে। শোন কি এত টাকা পয়সা আমার তো অনেক টাকা পয়সা। শোনো না একটি কাজ আছে ওই পালঙ্কতে বিছিয়ে দাও না টাকাগুলো ঘুমিয়ে সব বিছাবো কিন্তু আমার যে একটা ভাগনা আমার বাড়িতে থাকে না। হ্যাঁ ওই পটলাটা হ্যাঁ আমার ভাগনাকে ডাকতে হবে তো। তুমি ডাকো না কো একদম শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই ভালো নেই। কোথায় রে ভাগনা পটল? আরে কিরপিন তুই যেটা খাবি বিরকিন এদিকে আয় ভাগনা এদিকে আয়। এই কিরপিনের বাড়িতে আমি কিনা থাকতে থাকতে আমার জীবনটা একদম কয়লা হলো দুনিয়ার পাতার মতন। কেন রে ভাগনা এরকম করছিস রে? এই দুনিয়ার পাতার মতন বাঁটো আর চাঁটো রে। পটলা রে হ্যাঁ আয়না রে বাচ্চা এই এতদিন থেকে মামার বাড়িতে থাকছি শালা মামাকে আমি কত হাতে ধরি কহি যে আমার আর পাঠা খে পাঁঠা মা কালের পাঠা দিয়ে দেবো তোকে। দিস না বাঁচিয়ে রাখিস ফের আগে আগে যে কাটবে জানিস দাদা এই আমার মামার বাড়িতে আমি অনেক দিন থেকে থাকি। আরে থাকতে থাকতে আমার সব চুল সব পেকে গেল ভেঙে গেল। এই মামা বিয়ে দিল না শালা বিয়ে করার কথা যখনই করছি ওর টাকা জানো না যায় কাজ করতে অনেক টাকা রাইল নাই ওর পায়ের চাপাল নিয়ে কি করবে রাস্তাতে হাঁটবে না কাজ করে নিলে আর চলবে যে চাপালটা যদি ঘিসে যায় তো টাকা লাগবে খরিদ করতে। একটা বিড়িকে 4 বারলি ভাবে আর খাবে মানে যদি বারবার খাই তো জিনিসটা ভুতিয়ে যাবে শেষ আবার ফের বিড়ি কিনতে হবে। এই আমার মামা এত কিরপিন এই কিরপিনের বাড়িতে আর আমার মন ইচ্ছা করে না যে থাকি তো আমি রাগে এক এক করে বাইরে বাইরে 3-3টা বিয়ে করেছিলাম। শালা একটাও বউ থাকলো না এই কিরপিনের জ্বালাতে। কোথায় কোথায় বিয়ে করেছিলাম জানো? ওই আমি 3-3টা বিয়ে করলাম একটাও থাকলো না আমার 3-3টা। প্রথম বিয়ে করলাম আমি মালদা জেলা গিয়া প্রথম বিয়ে করলাম আমি মালদা জেলা গিয়া সে বউটা মারা গেল ট্রেনে
বিয়ে করলাম আমি খোঁজের বাড়ি গিয়া, দ্বিতীয় বিয়ে করলাম আমি খোঁজের বাড়ি গিয়া। সেই বউটা কেমন করে মরেছিল জানিস? ওই ঘোষের বাড়িতে শালা বড় বড় গাই ছিল, আর আমার বউটা ডোল নিয়ে যেমনি দুইতে গেছে জানিস কিনা, সেই বউটা মারা গেল দুধ দুধে গিয়ে। আমার তিন তিনটা বিয়ে একটা দেখলো না, আমার তিন তিনটা। ভাগনা রে, মামা কি বে? মামা গো, ওই ভাগনা, মামা কোথায় ছিলি এতক্ষণ রে? কোথায় ছিল? হ্যাঁ, আরে আমার আর জীবন তোমার বাড়িতে থাকবে না। কেন রে ভাগনা? আমি কেন জন্ম খেয়েছিলাম তোমার বোনের পেটে? ভাগিনারি, আমি যদি প্রদীপের পেটে জন্ম খেতাম তো কি আনন্দে কেসিয়ে বাজাতাম। এই পটলা, আমার শরীরটা দুর্বল হয়ে গেল রে। এই যে তোর মামার কিপটার পাল্লাই পড়ে। ও মাম, আমি বললাম যে একটা কাজু নিয়ে আসবা, হাই রে কাজুর নামে আমাকে ছাই খেলালো রে। ও মামি শোনো, কি? মামার টাকার তো শেষ নাই। তোমাকে গলার দিল, কানের দিল। এগুলো কে দিয়েছে জানিস? কে দিল? এগুলো আমার দিদি আমার বাপ দিয়েছে। ওই দিয়েছে? সব তোর বাপ দিল? হ্যাঁ। আরে কিপটার বেটা কিপটা, কি হলো রে ভাগনা? তুই যদি আমার মামিকে না দিস তো তুই আমাকে কি দিবি রে? এইগুলো তো সব আমারই দাওয়ারে এই পাকা। কিপটা, একদম মরণ। না না না, আমি দিয়েছি। শোন, আমি তোকে নিজে দেখেছি, একটা বিড়িকে 4 বার খাবি, তুই আবার ওই কানের দুল কিনে দিবি। সেটাই তো আমার কাজ, একটা বিড়ি 3 বার খাই। হ্যাঁ, তুই ওই টাকা রাখবি কোথায়? তুই মরে যাবি তো টাকা কি হবে? সব ছাই হয়ে যাবে। সব ছাই হয়ে যাবে। তোমাকে শোন। কিছু দেবো, মামা তোমার শোন। মামিকে দেবো। শোন, শোন শোন শোন, আমার তো বলছি কি? অনেক। হ্যাঁ বলো। বলছি কি, এই যে এখানে যে এই পুল ইন্টুলোতে যে না, ওই কি বলছে, যদুয়া নেই, যদুয়া যদুয়া। হ্যাঁ হ্যাঁ তো যদুয়ার কাছে যে টাকা পাতে 40 লাখ টাকা দিয়ে এসছিস, হ্যাঁ, সব আজকে উঠিয়ে নিয়ে এসছি রে পটল। টাকা উঠিয়ে নিয়ে এসছিস? একদম ব্যাগ ভর্তি টাকা দিতে আছে। মামা টাকা দিয়ে আমি যাবো, মেলা যাবো, সংকটের মেলা যাবো। পটলা, ওই দে না, দে না, টাকা দে না। হ্যাঁ, আমি সংকটের মেলা যাবো। দে। সংগঠনে মেলা যাবি? হ্যাঁ। দিব দিব দিব। কখন দিবি? তাড়াতাড়ি দে না, মেলা ভেঙে যাবে। 10 টাকা দিলে হবে তো? হ্যাঁ, 10 টাকা দিলে হবে? ওই দেখলে নিংটার ক্যাপটা বেটা ক্যাপটাকে দে। 10 টাকা দিয়ে আজকাল মেলা দেখা হয় হবে না? না। আমি মেলা ওখানে যাবো, হ্যাঁ, নাগরদোলা খাবো। নাগরদোলা খাওয়া যায় রে? তাহলে নাগরদোলা খাওয়া যায় না? নাগরদোলাতে চাপা যায়? নাগরদোলা কোনটা বলে মামা? হ্যাঁ, কোনটা বলে? নাগরদোলা ওই যে উঠে আর নামে, ওই যে যেটা বড় চাক্কার বড় মতো ঘুরে, চাক্কা যে আছে না? ওইটা তো আমি চড়বো না মামা। কেন রে ভাগনা? যখন আমি ছোট্ট ছিলাম হ্যাঁ, আর আমার মার সঙ্গে আমি মেলা গেছিলাম, তারপর বাচ্চাগুলা ছেলেগুলো অনেক চড়ছে, তা আমার মাকে বলছে মা আমার চড়বো, মা আমার চড়বো। আমি তো, আমার মা তো জিদ করে চড়িয়ে দিল। তারপর আর যখন ভাট ভাটিয়া স্টার্ট দিয়েছে মামা, হ্যাঁ, যখন উপরে যাইছে কিনা তখন সেই মজা লাগছে। আর যখন নামছে তার ওইখানে তোর ভ্যাগিনা নেই, কালি একদম পার পার করে পেশাব করেই চলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ওই নাগরদোলা আমি জানো না, যাবো না মামা, যাবো না। যাবি না? না, টাকাগুলো ভালো করে সামটাও। এই একদম চিৎকার করিস না, অনেক রাত হয়েছে। অনেক রাত হয়েছে। আমরা শুনেছি নাকি ওই বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ। এই পাড়ায় ডাকাত পড়েছে, সাবধানে থাকিস। এই ভাগনা, পুলিশ হ্যাঁ। আসবে, পুলিশ। আই পুলিশ না, পুলিশ না, পুলিশ না, কিছু ডাকতে হবে না। তুমি গেটে ঘুমাবে হ্যাঁ, আর আমরা এই ঘরের ভিতরে থাকবো। বলছিলাম কি পয়সাগুলো না মাথাতে বালিশ দিয়ে ঘুমিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাপরে। তোমাকে চিন্তা করতে হবে না। আমার দম ফুরিয়ে যাবে মা, ঘুমা, ঘুমা, টাকা ঘুমা। আই টাকা। মামি চুপচাপ খালি টাকা টাকা করে সব শুনে নেবে। ঠিকই রে, হ্যাঁ, একটা টাটি চুপচাপ হাল্লা করিস না, হাল্লা করিস না। আয় আয় এসো ঘুমা খালি। ঘুমা ঘুমা, পালঙ্কে ঘুমা। এই তো, এই তো, এই ঘড়ি নিশিতে ওই মহাজনের বাড়িতে এসেছে। ভাই মোনা, বলো দাদা, একটু পিছনের দিকে তাকাবি। তুমি একেবারে চিন্তা করবে না। কেউ আসলে একটু ইঙ্গিত দিবি রে। ওই ঝোপের দিকে লুকাবো, দেখিস ঠিক আছে। পেছন থেকে। মোনা, বাড়িটা তো বেশ বড় করেছে। বাহ মোনা রে, একদম দরজা লাগানো রয়েছে। তবে চুপি চুপি ঢুকে পড়ি নাকি? আয় ভাই আয়। চাস শালা,
এ তো দরজা তো অটোমেটিক দরজা রেব না, এই যেই ঢুকতে যাই মরে যাই। মনা, এই দরজা বোধহয় ভাঙতে হবে, এমনিতেই ঢোকা যাবে না। দেখি কে আছে ভাই? চুপ কর, আমরা ডাকাত, ও মা, শব্দ হবে না। ডাকাত, পুলিশ, এ মামু, এ মা, এ বাবের শালা মামু, ও বাবা, কাকাবে, নয় ও মা, আবার মা, কি চাই? ও বাবা, ও বাবা রে, ও মা রে, শব্দ করবে না। তোমরা কে গো? আমরা আমরা ডাকাত। ডাকাত? হ্যাঁ, কি নিতে এসেছি? আমরা কি নিতে এসেছি? আচ্ছা, তুমি তো বললে হাল্লা করিস না। হাই! চুপ করে দরজার বাইরে গিয়ে দাঁড়া। বাইরে বাড়া, বাইরে বাড়া, আমি দাঁড়াচ্ছি। ও বাবা রে, ও বাবা, এই শব্দ নয়, একদম। এই মোনা, এর হাতটা বেঁধে দিয়ে না ওই বাথরুমের ট্যাঙ্কিতে ফেলে দেখে। না 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 না, ওই কাজ করিও না, হ্যাঁ। ওই কাজ করিও না। পুলিশ, এই এ পুলিশ, আপনি কি গঙ্গা? একেবারে একটা কথা বললে ও মাগে মাগে, এখানেই শেষ করে দেব। ও আমি বলছি গঙ্গা আছে, কথা বলতে জানে নাকি? আমি কথা বলতে জানি না। না না, জানেন জানেন, আমি কথা বলতে জানি না। হাল্লা করিস না, বের কে চলো, তোমরা হাল্লা এই! হাল্লা করবি না, বের বাড়া, মুখের বাইরে শব্দটা বাড়া! চিরতরে বন্ধ হয়ে যাবে। বলছি বাইরে বাড়া, এই! না তুমি বাইরে বাড়ালে না বাড়ালে মোনা, তোদের না একদিন আমার চুপবে চুপবে না। তোমার আর কিছু লাগবে? কিছু লাগবে কি? যদি না কিছু লাগে তাহলে এইখান থেকে দাদা ধরো তো, এখান থেকে একেবারে চালিয়ে দেবো। একদম। না চালাতে না, চালাতে না, আমি কিছু বলবো না, আমি দাঁড়িয়ে থাকি। এই দেখো, ভাই, শোন তাহলে একটা কথা শোন, শোন, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, আমি কাউকে কিছু বলবো না। ও বাবা, এটা খোলা। এই মোনা, বা দেখে ডাক্তার পুলিশকে এই শব্দ হবে না। বাঁধি কেন? হ্যাঁ কাকা, মনে রে, ওর মুখে কাপড় গুঁজে দে, যেন কথা বলতে না পারে। এই শব্দ করবি না, আমরা যা নেওয়ার নিয়ে তোকে খুলে দিয়ে যাবো রে। এই! এই একদম চুপ করে থাকবে। কোথায় আছে বলছি? কি হলো? কোথায় আছে বলছি? হাল্লা করবেন না, হাল্লা করবেন না, কোথায় আছে বলছি? কোথায়? এই পাকে সিধা যান, একটা ধাপ পাবেন, হ্যাঁ, ধাপের ওপারে যান, যান, সিধা যান। পুলিশ! এই! মনা, পায়খানা করিয়ে দেবেন। শক্ত করে বেঁধে দিস তো। এই তো বাড়ির ভিতরে ঢুকেছি মনা। ও বাগে! মামারে! বারে, বারে, ধন্যবাদ, ধন্যবাদ, আস্তে মনা, ধন্যবাদ। মনে হয় জেগে আছে রে। আমারও মার যাবে। কাকা করছি, কাকা, আমার খুব কাকা।
তোমরা কে বাবা? আমরা দেখ বাপ তুই আপনা বাপ একদম কথা বলবেন না। দেখ বাপ ছেড়ে দে বাপ কথা নয়। ছেড়ে দাও, জানি ছেড়ে রে দাও। বাপ আমরা ডাকাত। ডাকাত এই, কে? বাঁচাও কি হয়েছে? বাপ মনা দেখ বাপ ছেড়ে দে বাপ ছেড়ে দে বাপ, ছেড়ে দে, ছেড়ে দে বাপ, ছেড়ে দে। আমার গিন্নিকে ছেড়ে দাও। চাবুক চলো, চাবুক চলো। না বাবা। কয়টা খুলো। বল তোর জমানো অর্থ কোথায় যে বল কয়টা? দে 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 বলছি দে। আর খুলো। নেই নেই নেই, সব শেষ হয়ে গেছে। কিছু নেই বাপ আর না, না, টাকা নেই। আছে। কিছু নেই বাপ দেবি না কিছু নেই, কিছু নেই, দেবি না কিছু নেই। এই, নে যা বাপ এই ওটা আমাদের দে বাবা, না বাবা। ডাকাত পুলিশ! কথা না না, 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 না। মনা রে তুমি এটাকে বানাও, আমি ওটাকে দেখেছি। না বাবা। দে বলছি না, 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 না। আমার কষ্টের টাকার আছে। না, 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 না। তোরে সোনার মালা রে না বাবা, না, না। খুলো। এই লে বাপ দেবো না। লে দে বাপ বলছি সব দিয়ে দিয়েছি। সব না ওই যে সোনার মালাটা যে আর কিছু নিস না দে, বাপ, দে, দে, লে দে। বাপ। আয় দে দে বলছি না, না। দে না, না, না। দে দেবো না তো। দেবি না সব দিয়ে দিয়েছি। না বাবা, না, না। এই না বাপ দে বলছি মারিস না, মারিস না। বাবা, দেখ আমি বাপ, দে। তুই আপনা বাপ মারিস না বাপ এখন? সব বাপ দিব রে। বাপ দে আরে বলছি নেই আর কিছু নে। নেই। এই তাড়াতাড়ি করো, আরে। ওরে শালা কৃষ্ণ বাবা, কৃষ্ণ। এ তো বড় মালা রে খুলে দে না বাবা। এই খুলে দে খুলে দে না, খুলে দে বাবা রে। আর নেই বাপ প্রাণে মেরে দেবো এই, থাম বাবা, থাম। দিছি, দিছি, দিছি। দে বলছি দিচ্ছি বাপ সব দিয়ে দেবো বাপ এ শালা হত দরিদ্র মানুষের সুদের টাকার মালা রে দে 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 বাবা, দে। এ তো একদম 10 ভরির মালা রে ওয়াও, দিচ্ছি রে বাপ মনা, আমরা সমস্ত কিছু খুলে নে গেলো। দেখ কাকা কাকা আমার ওই ওইটা থেকে গেছে তাড়াতাড়ি করো, দে বলছি তাড়াতাড়ি করো। মাকে মুক্তি মা সোনা সব মুক্তি চলে গেল বাপ দে বলছি কলার খুলো। লে বাপ সব নিলে বাপ নিলে বাপ সব শেষ বাবা। আর কিছু নেই। এই, পুলিশ! 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 না বাবা, তাড়াতাড়ি করো, পুলিশ আর করো। না বাবা, আর কিছু নেই, আর কেউ কিছু নেই। বাঁচাতে পারে আর আরে কিছু নেই। আরে শালা আর ওই চোখের চশমাটা তো বোধহয় না বাবা, এটা নিয়ে নাও। বড় দামি না এটা না নিয়ে না, নিলে আমি দেখতে পাবো না বাবা রে। আরে দেখতে পাবো না। এই শোন, নিয়ে না বাবা, বলছি নিয়ে দেখি চশমাটা নিয়ে না বাবা, নিয়ে না। না 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 না, দেখতে পাবো না, দেখতে পাবো না বাবা, দে বলছি দেখতে পাবো না, হ্যাঁ দেখতে পাবো না চশমা দিলে। দেবি না না। দেবি না যা, সব কিছু নিয়ে নিল রে বাবা রে। দেখ বাবা শাড়িটা বাদে সব কিছু দিয়ে এটাও দেবো। সোনা লাগানো রে সব হয়েছে? কত অর্থ রয়েছে রে ভাই সব হয়ে গেছে। বাবু দারোগা বাবু এই, এটাকে দুটো বাড়ি মারো। দারোগা বাবু মারো। বাঁচাও ডাকাত 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 মারিও না, মারিও না। ও বাবু রে, ও বাবু, এই, পারিস না
যাবো, সব কিছু দিয়ে দিয়েছি বাবা। ছেড়ে দে বাপ। আর কিছু নেই, আর কিছু নেই। তোমাকেও নিয়ে চলে যাবো। সব দিয়ে দিয়েছি বাপ। সব দিয়ে দিয়েছি। চিৎকার করবে এই শোনো, দেখ কাকা, তুই আপনা কাকা। দেখ শোন ভাই, ছেড়ে দে আমরা ভাই। কাকা, আমরা কাকা নই। শোন ভাই, ছেড়ে দে বাপ। আর কিছু বলিস না বাবা। আর আর মানিস কিছু না নাই? বাপ, না। না, না, এই, আর এই কিছু নেই সোনার চুরিটা বাবা এই সব নেওয়া হয়েছে দাদা, সবই নিচ্ছি। এক কাজ করো, এই ওনা, ওই তো তোমরা প্রভাত হতে যাচ্ছে। একেবারে এই, পুলিশ! ছেড়ে দে বাপ। দেখ মাইসো, মাইসো ছেড়ে দে মাইসো। একদম কথা বলবে না। আমরা যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে যাবো একদম হাল্লা করবে না, কেমন? একদম চুপ। চলো দাদা, চলো। এই, একদম কথা বলবে না, এই, একদম কথা বলবে না। চলো এই, দাদা। চল। ডাকাত, ডাকাত, ডাকাত। এই, একদম কেউ কথা বলবে না। চলো একদম দাদা। শব্দ নয়। পুলিশ! বাবু কিন্নি রে। এই মোনা, মোনা! এই, এই, কি হয়েছে আমার? বেশি বেশি চিৎকার করছে দাদা। এই, আমরা এখান থেকে বের হতে না হতে এই গ্রামের দিকে চলে যাবে। এক কাজ করে ধুতিখানা খুলে দাও, এই জামাখানা খুলে দাও। হ্যালো, না 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 না, যেন হাল্লা করবো না, হাল্লা করবো না। যেন এ বের হতে না পারে। হ্যালো, হলো, এই মোনা! এটা খোলো। যাবে না বলো। এই, বাবু পুলিশ। হাল্লা করো। এই, এই, ভাগ না। হ্যাঁ, লিস না মামার, লিস না ধুতি। ধুতে নেবো না, মামার ধুতে নেবো না। আমার ইজ্জত ডাউন হয়ে যাবে। কি হবে? মামার ইজ্জত ডাউন। একদম বের হবে না, কেমন? একদম। এই, এ ফুপা ছেড়ে দে ফুপা। এই ভাগ না। একদম নিচে কথা দেখ, বলবে না। নিচে দেখ। চলো দাদা, চলো দাদা। ডাকাত! মাগে মা, মা দাপিলে যাব মা। মাগে নিচে দেখ, নিচে। সামনে ভেগাল মা। বাগনা রে, আমাদের যা ছিল সব টাকা চলে আলো রে বুঝতে নে। মামি আর কান্দা কি আর কি করবি, সব চলে গেল রে। তোমার কানের ঘরে দিতে পারলাম না। দাঁতি লাগালে ভাগনার বিয়ে দিতে পারলাম না রে। কি করবো, কি করবো? সব গেল রে। কি করবো রে? মা মরে গেল মা দাঁতি লেগে জল দে রে ভাগনা রে, জল দে, জল দে, জল দে, জল দে, চলে মামি চলে জল খা মা জল খা মর্দা জল খা। জল খা। হুঁক লেগেছে মা, হুঁক জল লেগেছে। খেলাম। কত দিনের কামে ছিল যে মা হুঁক লেগে মা। মর্দা हम कब ना माँ कार की মামি একটা তোর মুক্তার হার হাম পেয়েছি। मागी এইটা বাপরে। দেখ কেমন নুন তুমি পরে নাও। আমি কেমন নুন খাই না রে ভাগনা, তুমি খুব সুন্দর ভাগনা আমার। बैगना हमार सब जे काने सब के से- सब चले गल रे। সব আমার তোর তো মালা সব চলে গেছে ভাগনা রে। ঠিক হয়েছে। আমি আর কি পরবো ভাগনা? এই জন্যই বলে মাসি কিঞ্জুসের ধন নিরঞ্জন খাই। এই কিপটা মর্দাকে কইনু যে আমাকে টাকাটি দে, আমি সোনার বাড়তে দিয়ে আসবো। মর্দা দিল না মর্দা। আরে কিন্নি কি বলছো? আর যা হবার হয়ে গেছে, আর ওরকম করো না। মামি কি রে একনি মামাকে তো মারলে আর বের তুই বের মারছিস। এর জীবন আছে না কয়লা আছে গে? কইলা না তো করে ঠং আছে তা কেন ঠং আছে না ভাগনাকে ওরকম করতে হয়? ভাই না তোর হাত কাঁপবে ফের। না 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 হাত লে, লে, লে। কাঁপবে। এইটা দিলে হাত কাঁপবে ভাগনাকে মারলে অভিশাপ লেগে যাবে। মা টাকা আর টাকা টাকা তো আর মার কি মাথা করবি হবে। রে? চল ভাগনা, যা হওয়ার হয়ে গেছে, আমরা এদিকে ফিরে যাবো। কিছু বলবে ভাগনা? কিরপিন রাজার ধন কমে দিতে পারবে না। ও সালার 3 টাকাই নিয়ে গেছে। হ্যাঁ, এবার চল আমরা সকাল হয়েছে, সকাল হয়েছে, চল আমরা গোবর্ধন গোবর্ধন টোলা হাট যাবো। গোপাল হাট দিয়ে কি করে ভিক্ষা করবি? হাট যে ভিক্ষা করবো না রে, সুদে অনেক টাকা দেওয়া আছে ও ওখানে। টাকা দেওয়া আছে। সেই টাকাগুলো গোপাল তুলতে মাস্টার যেতে হবে। বাড়ি যাবো, গোপাল মাস্টার ঠিক বাড়ি। আছে, চলো। চ আই ভাই মোনা, ওই তো নিশি প্রভাত হতে যাই। চল ওই পুলিনটলা ঢাবের মাছ দিয়ে দিয়েই ছুটে যাব গঙ্গার ধারে। দাদা, হ্যাঁ, আমাদেরকে পুলিশ দেখতে পাইনি তো? না না, আরে আমরা তো- কোথায় পুলিশ? আমি তো অনেক দূর চলে এসেছি, তাই না? হ্যাঁ। এক কাজ করো, বড্ড পিপাসা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই একটু ওই নদীর কিনারে গিয়ে চল ভাই, চল। জল খেয়ে নিই। হ্যাঁ। তারপরে যা কিছু আজকে ওই কিপটা মহাজনের কাছে আমরা হ্যাঁ। নিয়ে এসেছি, যত সোনা গয়না সব কিছু হ্যাঁ। লুট করে নিয়ে এসেছে।
আমরা আমরা সকাল হতে গেলেই এই সোনাদানা বিক্রয় করে আমরা গরিবদের মাঝে ফিরিয়ে দেবো। হ্যাঁ ভাই, চলো একটু আমরা জল পান করি, কেমন? এসো। এই ভাই বস। হে ভগবান, তুমি আমার শক্তি দাও। ওগো প্রভু, একটিবার যদি তুমি কথা বলতে, তোমায় নিয়ে আমি আবার ছোটলা নগরে ফিরে যেতাম। কথা বলো প্রভু, একটিবার তুমি সাড়া দাও। কে 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 বাবা? এই মোনা, কে দেবে? কে দেবে? আমি এক জনম দুঃখিনী গো। মোনা কে? জনম দুঃখিনী? মোনা, এই জনম দুঃখিনী নয় মনে হয়, জলে ভেসে এসেছে। হয়তো তার কাছে মণিমুক্ত সোনাদানা হতে পারে। সেই দেখবো না। দাঁড়াও দাদা, এই নারীর কাছে মনে মুক্তা সোনা দানা যতই থাকুক না কেন, তার কাছে তুমি কিচ্ছু নিতে পারবে না। কারণ কিন্তু আমি আমি ওই নারীটাকে ভালোবাসি। এই তাই আমি তবে ওই ওই নারীকে আমি বিবাহ করতে চাই। ভাইরে মনো, দাদা থাকতে এত সুন্দর রমণীকে তুমি কি করে বিবাহ করবে? না না না, ওই নারীকেই আমি মনে প্রাণে ভালোবাসি মোনা। হ্যাঁ, এই দাদা, কি বলছো তোমরা? তুমি ভুলে যেও না, সর্বগ্রে তোমার আগে ওই নারীকে আমি দর্শন করেছি। তাতে কি আছে? আমি দর্শন করেছি তাকে, তাই আমি তাকে বিবাহ করব। মোনা, আমি তোমার দাদা, দাদার বাক্য পালন করা তোমার কর্তব্য মনে পড়ে না? মা মারা যাওয়ার পরে আমি তাকে কত লালন পালন করেছি, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছি। তাই তো নির্বাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ মনে তুই, আমি সেই রমণীকে বিবাহ করব। তুমি বিবাহ করবে? হ্যাঁ মনে। আর আমি যদি বলি আমি বিবাহ করব, এ যে হয় না, তাহলে মানবে না, তাই তো? না। তাহলে বেশ, তবে রমণী বলো, আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি কাকে চাও? তোমরা তো দুইজন রয়েছো, আমি তো একাকিনী নারী। হ্যাঁ, তোমরা আমায় বিবাহ করবে কি করে? আমি বিবাহ করবো তো। না, তবে শোনো, আমার কাছে একটি উপায় রয়েছে। উপায়? আমি জানি, তুমি যেই উপায় বের করবে না কেন, বিয়েটা যেন তোমার আমার সঙ্গেই হয়। না, মোনা, আমি জানি ওই রমণী যেই উপায় বের করুক না কেন, বিয়ে তো আমিই করবো তাকে। তবে বলো। শোনো বাবা, তোমরা দুই ভাই মিলে যুদ্ধ করবে, যেই যুদ্ধে জয়ী হবে শুধুমাত্র আমি তাকে বিবাহ করব। উত্তম বুদ্ধি, উত্তম যুক্তি তোমার। আজকে এই প্রাণ তরবারে রণ করে যে জয়ী হবে সেই তাকে বিবাহ করবে। মোনা, তুমি ভুলে যেও না দাদা, তোমার ভাই এখন উপযুক্ত হয়েছে। আমি তাতে কি? অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছি। হ্যাঁ। তুমি ভালো ভালো যত সরিয়ে যাও তবে ভালো। যদি আমার সম্মুখে আসো, আমি ছেড়ে দেব, আমার এই দরবারে তোমাকে ছেড়ে দেবে না। তাই বুঝি? ভাই মোনা, তুমিও মনে রেখো, আমি যখন এই দুই হাতে তোকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছি, আমার ক্রোধের আগুনে পড়লেই আমিও ভুলে যাব সেই মায়া মমতা, ভাতৃ প্রেম, ভাতৃ স্নেহ। তাই তো বারবার বুঝিয়ে বলি মোনা, পেছনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা কর, আমি বিবাহ করতে যাব সেই রমণীকে। প্রস্তুত হও, প্রস্তুত হও, দেখব তবে এসো। কার বাহুতে কত শক্তি। তাই আজে নদীর কিনারায় এই পরীক্ষা হয়ে যাবে এই মনার পরাজয়ে। আজ ধনমনায় যুদ্ধ যেন মগ্ন হয়েছে, এই মুহূর্তে তাদের অভিশাপ না করলে আমি তো ফিরে যেতে পারবো না। তাই তাদেরকে যে আমায় অভিশাপ করতে হবে। থাক থাক ধনমনা, আমি দিলাম অভিশাপ।
এই মাধ্যমে একে করলে আজকে রণক্ষেত্রে আমাদের আবদ্ধ করে দিলে। বলো মা, বলো তুমি কে? আমি এক জনম দক্ষিণী তুমি বাবা। জনম দক্ষিণী? হ্যাঁ বাবা। তাহলে আমাদের এত বড় শাস্তি তুমি কেন দিলে মা? বাবা, তোমাদের যদি এই শাস্তি আমি না দিতাম, তোমরা তো আমার পথ ছেড়ে দিতে না। তবে হ্যাঁ, আমি যদি স্বামীকে ফিরে পেয়ে আবার এই পথে ফিরে আসবো, আমি সেদিন তোমাদের দুই ভাইকে আবার মুক্ত করে দেব গো। তুমি কথা দিলে তো মা, আমি কথা দিলাম আমরা বাবা। পুনরায় মুক্তি পাবো, এই তুমি কথা দিলে আমাদের। আমি কথা দিলাম। জানি না তুমি কোনো মানব না দেবে, তাই আজকে এই দস্যুর আশীর্বাদ যদি কিছু কাজে লাগে, তাই আজকে এই দুটি ভাই ধনা মনা তোমায় আশীর্বাদ করছে। তোমার স্বামীর প্রাণকে ফিরে নিয়ে আসবে দেশে, যেই দিন হবে আমাদের মুক্ত। ওগো স্বামী, আজ ধনা মনাকে আমি অভিশাপ করেছি। যদি তাকে আমি মন থেকে অভিশাপ করতে চাইনি, যদি অভিশাপ না করতাম, বেহুলা প্রস্থান হয়ে যাবে। আমি তো তাদের ফাঁকি দিয়ে তোমায় নিয়ে যেতে পারতাম না গো। চলো প্রভু, যেদিন তোমায় আমি আবার ফিরে পাবো, সেই দিন তোমার ওই ধনামনাকে আমি নিশ্চয়ই মুক্ত করে দেব। চলো প্রভু, চলো, আমি তোমায় নিয়ে আবার এই সাগরের জলে পাড়ি দেব। ও সুখ গেল রে বধূ আরো সনে, দুঃখ রইল মনে মনে। ও সুখ গেল রে
আরে ধনামনারে মাকে বালি পিছনে এরাইলো আরে রাক্ষসিনের মাকে বালি আরে